শিখা, ডোন্ট টাচ মি এন্ড ডোন্ট কল মি শিখা। এই নামে ডাকার অধিকার আপনাকে কে দিয়েছে? বেশ ঠিক আছে, শিখা বলে ডাকবো না? না, ডাকবেন না। আজকে আপনাকে চানু বসে নোংরা মনে হচ্ছে। শিখা, আর ইউ ইনসেন্স? অ্যাবসলিউটলি। চানুর যাওয়াটা ছিল সোজাসুজি, পশুর মতন। আর আপনি ভদ্রলোকের মুখোশ পরে তার সৎ ব্যবহার করছেন। আপনার ওই চানু বসে তফাৎটা কোথায় প্রদীপ বাবু? মানুষ আর পশুর মধ্যে তফাৎ বোঝার বুদ্ধিটা আপনি হারিয়ে ফেলেছেন। তাহলে আপনি বুঝিয়ে দিন কে মানুষ আর কে পশু। আমি কোনো অভিযোগ করছি না। আপনি সুখে থাকুন, কিন্তু আমার কাছ থেকে দূরে থাকুন। আমি আপনাকে সহ্য করতে পারছি না। শিখা দেবী, প্লিজ আমাকে আমার বাবা মার কাছে ফিরিয়ে দিয়ে আসুন। আমার ভাগ্যে যা আছে তাই হবে, কিন্তু আপনার সঙ্গে এই সম্পর্ক নিয়ে আমার আর থাকা সম্ভব নয়। নেভার। দীপদা, কাল কখন যাবে? কাল সকালে। হাতটা দেখি। দুজনে মিলে কত কিছু কিনলাম, তোমার জামা, বৌদির শাড়ি। তখন কি একবারও ভেবেছিলাম দাদার হাতে রাখি পরাতে পারবো না? রাখি পূর্ণিমার দিন। কাল রাখি, কাল তো তুমি থাকবে না, তাই আজই বেঁধে দিলাম। না জেনে যে অন্যায় করেছি, তার জন্য এত বড় শাস্তি দেবেন? শাস্তি? তোমার হাতের পবিত্র রাখিটা আমাকে চাবুক মারছে। আমি ছোট, আমি খুব ছোট, কিন্তু তাই বলে তুমি আমাকে এত বড় শাস্তি দিও না প্রদীপ। না শিখা, তার হয় না। কেন হয় না? হ্যাঁ, একদিন তুমি নিজের মুখে যে কথা বলেছিলে সেটা তো আজও সত্যি হতে পারে। পারে না শিখা, আর পারে না। রাত ফুরালে আমাদের এই আশ্রয়টা থাকবে না। আবার আমার শুরু হবে সেই নিঃসঙ্গ বাউন্ডুলে জীবন। তোমার আর আমার ভালোবাসাকে আমি বাঁচিয়ে রাখবো কি করে শিখা? তার চেয়ে ভালোই হলো কাল থেকে তুমি চলে যাবে একদিকে, আর আমি নাও তুমি তোমার জিনিসপত্রগুলো গুছিয়ে, আমি কাল সকালে যাওয়ার গাড়ির ব্যবস্থা করে আসছি।